হিমালয়, এই নাম শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে বরফে ঢাকা বিশাল পাহাড় আর পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। কিন্তু হিমালয় শুধু একটি পর্বতমালা নয়, এটি এমন এক পৃথিবী যেখানে প্রতি বছর পাহাড় আরও উঁচু হচ্ছে, যেখানে জন্ম নিয়েছে এশিয়ার সবথেকে গুরুত্বপূর্ণ নদীগুলো, আর যেখানে একটি ছোট ভুল সিদ্ধান্ত কয়েক মিনিটের মধ্যেই জীবন কেড়ে নিতে পারে। তাহলে আসলে কি লুকিয়ে আছে এই পর্বতমালার বুকে? আজ আমরা জানব হিমালয়ের সেই গল্প যা অনেকেই জানেন না। আজ থেকে প্রায় 5 কোটি বছর আগে পৃথিবীর দুটি বিশাল টেকটনিক প্লেট, ভারতীয় প্লেট এবং ইউরেশীয় প্লেট, একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষ এতটাই শক্তিশালী ছিল যে পৃথিবীর ভূত্বক উপরের দিকে উঠে যেতে শুরু করে। লক্ষ লক্ষ বছর ধরে এই চাপের ফলেই তৈরি হয় হিমালয়। অবিশ্বাস্য হলেও সত্যি, আজও এই পর্বতমালা প্রতি কয়েক বছর অন্তর অন্তর মিলিমিটার করে উঁচু হচ্ছে, অর্থাৎ হিমালয় এখনও বেড়ে চলেছে। হিমালয়কে বলা হয় থার্ড পোল বা পৃথিবীর তৃতীয় মেরু, কারণ উত্তর ও দক্ষিণ মেরুর পরে সবচেয়ে বেশি বরফ জমে আছে এখানে। এই বরফ থেকেই উৎপন্ন হয়েছে এশিয়ার অনেক গুরুত্বপূর্ণ নদী, যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র এবং সিন্ধু। এই নদীগুলোর পানির উপর নির্ভর করেই কোটি কোটি মানুষ জীবন ধারণ করে এবং কৃষিকাজ করে। তাই হিমালয় শুধু একটি পর্বতমালাই নয়, বরং পুরো এশিয়ার প্রাণের একটি উৎস। হিমালয়ের আবহাওয়া পৃথিবীর অন্যতম কঠিন। কিছু জায়গায় শীতকালে তাপমাত্রা -40 ডিগ্রি পর্যন্ত নেমে যায়। প্রচণ্ড তুষারপাত, তীব্র বাতাস এবং অক্সিজেনের স্বল্পতা এখানে বেঁচে থাকাকে অত্যন্ত কঠিন করে তোলে। তবুও মানুষ, পশু পাখি এবং উদ্ভিদ এই কঠিন পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছে। হিমালয় কি শুধু পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা বললে আবার ভুল হবে, কারণ এই পর্বতমালার প্রতিটি কোণেই লুকিয়ে রয়েছে এমন সব রহস্য যা আজও বিজ্ঞানীদের কাছে অবাক করে। এখানে এমন এক জায়গা আছে যেখানে বছরের পর বছর কোনো মানুষ পা রাখেনি। 1000 ফুট উঁচু বরফের দেয়াল, গভীর খাদ আর অজানা গুহাগুলো এখনও মানুষের কাছে যেন একটি রহস্যই হয়ে আছে। এত কঠিন পরিবেশেও হিমালয় প্রাণীহীন নয়, বরং পৃথিবীর কিছু বিরল প্রাণীর বাস এখানেই। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো তুষার চিতা। এই প্রাণীটি এতটাই নিঃশব্দে চলাফেরা করে যে একে বলা হয় ঘোস্ট অব দ্য মাউন্টেন্স। বরফের সঙ্গে এর গায়ের রং এত সুন্দরভাবে মিশে যায় যে কয়েক মিটার দূর থেকেও একে দেখা কঠিন। এছাড়া এখানে রয়েছে হিমালয়ান ব্লু শিপ, তাকিন সহ বিভিন্ন ধরনের প্রাণী। এদের অনেকেই পৃথিবীর অন্য কোথাও আর দেখা যায় না। হিমালয়ের সবচেয়ে বিখ্যাত শৃঙ্গ হলো মাউন্ট এভারেস্ট। নামটি সবাই হিমালয়ের সবচেয়ে বিখ্যাত শৃঙ্গ হলো মাউন্ট এভারেস্ট। নামটি হয়তো সকলের কাছেই পরিচিত। প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শত শত পর্বতারোহী এই পাহাড় জয় করতে আসেন, কিন্তু সবাই সফল হন না। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসে অক্সিজেনের পরিমাণ দ্রুত কমে যায়। প্রচণ্ড ঠান্ডা, তুষার ঝড়, হিমবাহের ফাটল এবং হঠাৎ তুষারধস সব মিলিয়ে এটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক অভিযানের একটি। সবচেয়ে ভয়ঙ্কর অংশ হলো ডেথ জোন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8000 মিটার উপরে এই এলাকার মানুষের শরীর ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেয়। অক্সিজেন এতই কম থাকে যে বেশিক্ষণ সেখানে থাকা প্রায় অসম্ভব। তাই পর্বতারোহীরা যত দ্রুত সম্ভব এই অংশ পার হওয়ার চেষ্টা করেন। অনেকেই জানেন না, এভারেস্টে আজও এমন কিছু পর্বতারোহীর মৃতদেহ রয়েছে যেগুলো নামিয়ে আনা এখনও সম্ভব হয়নি, কারণ সেই উচ্চতায় উদ্ধার অভিযান চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বরফ আর তীব্র ঠান্ডার কারণে অনেক দেহ বছরের পর বছর একই অবস্থায় থেকে যায়। এমনকি কিছু মৃতদেহকে অন্য পর্বতারোহীরা পথ চিনতে ল্যান্ডমার্ক হিসেবেও ব্যবহার করে। এই বাস্তবতা শুনতে অবাক লাগলেও এভারেস্ট অভিযানের কঠিন সত্য এটাই। হিমালয়ের সবচেয়ে আলোচিত রহস্যগুলোর একটি হলো ইয়েতি। স্থানীয় মানুষের বিশ্বাস, বরফে ঢাকা পাহাড়ে মানুষের মতো দেখতে এক বিশাল লোমশ প্রাণীর বাস করে। বছরের পর বছর ধরে অনেক অভিযাত্রী অদ্ভুত পায়ের ছাপ দেখার দাবি করেছেন। কেউ কেউ তো দূর থেকে রহস্যময় ছায়াও দেখেছেন বলে জানান। তবে এখন পর্যন্ত ইয়েতির অস্তিত্বের পক্ষে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। অনেক গবেষকরা ধারণা করেন এসব পায়ের ছাপ হয়তো ভাল্লুক বা অন্য কোনো প্রাণীর। তবু ইয়েতির রহস্য আজও মানুষের কল্পনাকে নাড়িয়ে দেয়। হিমালয়ের সবচেয়ে অবাক করা বিষয়গুলোর একটি হলো এই বিশাল পর্বতমালাটি এখনও তৈরি হচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন।
বিজ্ঞানীদের মতে ভারতীয় টেকটনিক প্লেট এখনও ধীরে ধীরে ইউরেশীয় প্লেটের দিকে ধাক্কা দিচ্ছে, ফলে প্রতি বছর হিমালয় কয়েক মিলিমিটার করে আরও উঁচু হয়ে উঠছে। সংখ্যাটা খুব ছোট মনে হলেও লক্ষ লক্ষ বছর ধরে এই পরিবর্তনই পৃথিবীর সবচেয়ে উঁচু হিমালয়কে আরও বিশাল থেকে বিশালতর করে তুলেছে। বিজ্ঞানীরা বলছেন গত কয়েক দশকে অনেক হিমবাহ আগের তুলনায় অনেক ছোট হয়ে গেছে। এই বরফ গলতে থাকলে শুধু পাহাড় নয়, ঝুঁকির মুখে পড়বে কোটি কোটি মানুষের জীবন। কারণ এশিয়ার বহু বড় নদীর পানি আসে হিমালয়ের বরফ থেকে। যদি সেই বরফ কমে যায় তাহলে ভবিষ্যতে পানির সংকট, কৃষি সমস্যা এবং পরিবেশগত বিপর্যয় দেখা দিতে পারে। অন্যদিকে অতিরিক্ত বরফ গলতে থাকলে সৃষ্টি হতে পারে বিশাল হ্রদ। যদি সেই হ্রদের বাঁধ ভেঙে যায় তাহলে মুহূর্তের মধ্যেই নিচের উপত্যকায় ভয়াবহ বন্যা নেমে আসতে পারে। অনেকেই মনে করেন হিমালয় শুধু বরফে ঢাকা নির্জন পাহাড়, কিন্তু বাস্তবে এখানে হাজার হাজার মানুষ বসবাস করেন। শেরপা সম্প্রদায় তাদের মধ্যে সবথেকে পরিচিত। শতাব্দীর পর শতাব্দী ধরে তারা এই কঠিন পরিবেশে জীবনযাপন করে আসছেন। হিমালয় শুধু প্রকৃতির বিস্ময় নয়, হাজার হাজার বছর ধরে এটি বিভিন্ন ধর্মের মানুষের কাছে পবিত্র। হিন্দু, বৌদ্ধ এবং অন্যান্য ধর্মাবলম্বীদের বিশ্বাস করেন যে এই পর্বতমালায় অনেক স্থান আধ্যাত্মিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর হাজার তীর্থযাত্রী হিমালয়ের বিভিন্ন মন্দির ও ধর্মীয় স্থানে যান। অনেকের কাছে এটি শুধু একটি পাহাড় নয়, বরং বিশ্বাস ও আত্মিক শান্তির প্রতীক। হিমালয় শুধু পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতমালা নয়, এটি কোটি কোটি মানুষের পানির উৎস, এটি হাজার বছরের ইতিহাসের সাক্ষী, এটি অসংখ্য বিরল প্রাণীর শেষে আশ্রয়স্থল। এটি একদিকে যেমন সৌন্দর্যের প্রতীক, অন্যদিকে তেমনই প্রকৃতির অপরাজয়ের শক্তির প্রতীক। আজও মানুষ হিমালয়ের প্রতি শৃঙ্খে নতুন রহস্য খুঁজে বের করে। হয়তো আগামীকালও এই পাহাড় আমাদের সামনে নতুন কোনো অজানা গল্প তুলে ধরবে। শেষ একটা প্রশ্ন, আপনাকে যদি জীবনে একবার সুযোগ দেওয়া হয় তাহলে আপনি কি হিমালয়ে নিজের চোখে দেখতে চাইবেন? আপনার উত্তর কমেন্টে জানাতে ভুলবেন না। আর পৃথিবীর এমন আরও রহস্যময় স্থান সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।